এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কথা হয়নি মানে দেখা হয়নি কেন? আমি পুরো ভ্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম ইউটিউবে, শুধু ফেসবুক করছিলাম আর ইনস্টা। তো তারপরে আবার ছেলে বলছে, মা কেন তুমি ইউটিউব করছো না? তারপর আমিও ভেবে দেখলাম জীবনের কিছু কিছু জিনিস ইউটিউবে স্টোর থাকা ভালো, সেগুলো ভবিষ্যতে দেখাও যায়, স্মৃতিমন্থন করা যায় আর কি। তো তাছাড়াও তোমাদের সঙ্গেও তো অনেক দিন দেখা হয়নি, তাই ভাবলাম আবার ইউটিউব শুরু করি। আজ থেকে আবার ব্লগ দেওয়া শুরু করলাম। প্রায় এক যুগ হয়ে গেল আসিনি তোমাদের সামনে। ছেলের ক্লাস 5-এর পরীক্ষা দিল, তোমাদের বোধহয় 3 না 4-এর প্রথম পর্যন্ত বোধহয় আমি ব্লগ দিয়েছি, তারপর পুরো স্টপ ছিল। তো আমার তো রোজনামচা জীবন জানোই। তো আজকে বৃহস্পতিবারের পুজো আছে আজকে, তাই সকাল সকাল উঠে পড়েছি। এর মধ্যে আরেকটা জিনিসও হয়েছে, সেটা হচ্ছে আমার একটা ক্লাউড কিচেনও খুলেছি, সেটাও চলছে। তো এইসব নিয়েই তোমাদের সঙ্গে ভিডিও করব আজ থেকে আবার। চেষ্টা করব রেগুলার আসার, আমার পাশে থেকেও সঙ্গে থেকেও যেমন আগে থাকতে। আর ব্লগগুলো কিন্তু দেখে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আবার নতুন করে শুরু করছি, জানি না কতটা ভালো করতে পারবো, তোমাদের কতটা মনে ধরবে আমার ব্লগগুলো। যা ভুল ত্রুটি হবে ক্ষমা করো, আর আমাকে কিন্তু সাজেশন অবশ্যই দেবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগে অবশ্যই জানিও। দিনটা ছিল বৃহস্পতিবার। এদিন আমরা নিরামিষ খাই না যদিও, তবু আজকে ভাবলাম একটু নিরামিষ তরকারি করি। তো এখানে করছি কুমড়োর ছেঁচকি, কিছুই না, খুব সিম্পল। আর কি বলতো, গরম পড়ছে তো এখন, না গরমের সবজিগুলো খেতেও ভালো লাগছে, আর খুব হালকা পাতলা খেতে ইচ্ছে করছে। আবার সামনে সেই দিন আসছে, ভীষণ গরম, কি যে বিরক্ত লাগে না এই ঘামতে ঘামতে কাজ করা। তোমাদেরও নিশ্চয়ই তাই হয়, তাই না বলো? কিন্তু কি আর করা যাবে, আমাদের গৃহিণীদের কাজ তো বন্ধ হওয়ার নয়। 365 ডেজ আমাদের ডিউটি, নন স্টপ, কোনো ছুটি নেই। অথচ দেখো এর কোনো মাইনেও নেই তাই না? আমাদের ডিউটি আর কখনো ছুটি হয় না। তো যাই হোক, এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো তরকারিটা অলমোস্ট চাপানো হয়েই গেছে। আর কোনো মশলা দেবো না, এর মধ্যে নুন, হলুদ আর মিষ্টি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা গরম জল। খুব সিম্পল তরকারি, কিন্তু এই গরমকালে বেশ ভালো লাগে। মিষ্টি কুমড়ো অনেকেই পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে আবার সবাই মিষ্টি কুমড়ো খুব পছন্দ করে। তো যাই হোক, এই দেখো তরকারিটা হয়ে এসছে। আর এর সঙ্গে করেছিলাম একটু শুক্তো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে খুব সামান্য সামান্য করেই করেছি ভিডিওটা, কারণ আজকে প্রথম দিন তো অনেক বেশি কিছু দেখালে তোমরা ভীষণ বোর হয়ে যাবে। দিয়ে দিয়েছি খানিকটা গরম জল, এবার খানিকটা ফুটতে দেবো। ফুটে গেলেই কিন্তু আমার তরকারিটা হয়ে গেল কমপ্লিট। আমার ক্লাউড কিচেনেও জানো তো, এই গরমকালে আমি এই হালকা পাতলা রান্নাগুলোই করব। আমাদের একজন ক্লায়েন্ট আছেন, বয়স্ক মানুষ, কলেজ স্ট্রিট থেকে উনি খাবার নেন। তো সুদূর থেকেই বলতে পারো নিচ্ছেন। তো যাই হোক, ওনারও পছন্দ ওই হালকা পাতলা খাবার। তো উনিও সবসময় ওই হালকা পাতলা আমাদের যে পপ আপ মেনুগুলো যায় সেখান থেকে অর্ডার দেন। এই ক্লাউড কিচেনের ব্যবসাটা করে না আমার বেশ ভালো লাগছে। মানুষকে রেঁধে রেঁধে খাওয়াতে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। এই নে আমন্ড খেয়ে নাও। 10টার সময় ঘুম থেকে উঠেছে আজকে, ছুটি বলে, তাই তো? ও, 1 মাসের এটাই নিয়ম। ভেরি গুড। এর সঙ্গে ছিল আজকে লাউ ঘন্ট, দেখলেই করলাম। আর এটা চাপিয়েছি শুক্তো, সব সবজি দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিয়ে আর সামান্য দুধ দিয়েছি, নাহলে ঠিক টেস্টটা হয় না। নামানোর আগে একটু চিনি ছড়িয়ে সুন্দর একটা সবজি। আর এই দেখো, এখানে তোমাদের একটা আমি টিপস দিই, জানি অনেকেই জানো, ধনেপাতা যখনই বাড়িতে আসবে না, ধনেপাতার নিচে
যে অংশটা থাকে ওটা ভালো করে কেটে নিয়ে তারপর ধনেপাতাগুলোকে এইভাবে টিস্যু দিয়ে ভালোভাবে জামা পরিয়ে রেখে দেবে ফ্রিজে। দেখবে 15 থেকে 20 দিন একদম টাটকা তরতাজা থাকে। আগে আগে তো ধনেপাতা আনলেই দেখতাম যে শুকিয়ে যেত, এখন দেখি বেশ এরকম করে রেখে দিলে অনেক দিনই চলে যায়। এটাও আমার ইউটিউব থেকেই শেখা। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, পুজো মানেই হচ্ছে 2 ঘন্টা বৃহস্পতিবারের পুজো। এখানে স্নান সেরে বেরিয়ে গেছি, এখন বেজে গেছে তাও বেলা 2টো। আর ছেলে ওখানে দেখো সাইডে বসে বসে ল্যাপটপে ভিডিও গেম খেলছে। এই ছুটি পড়া মানেই তো এই অবস্থা, সমানে এখন চলবে এই ল্যাপটপে ভিডিও গেম খেলা। যাই হোক, খুব সামান্য আমার স্কিন কেয়ার রুটিন। এখানে আমি একটু অ্যাপ্লাই করলাম টোনার দেওয়ার পর খানিকটা শুকোতে দেবো, ততক্ষণে মাথাটা ভালোভাবে আঁচড়িয়ে নিই। টোনারটা মুখে শুকিয়ে গেলে তারপরে এখানে আমি অ্যাপ্লাই করব একটা খুব লাইট ময়শ্চারাইজার। এই পন্ডসের যে ময়শ্চারাইজারটা এখন বেরিয়েছে না, ওটা বেশ লাইট, ওইটাই আমি ইউজ করি। তো এটাই আমার স্কিন কেয়ার। আর একটু ঠোঁটে দেবো লিপ বাম। এই সময়টা না, এই যখন গরম পড়ে এই সময়টা কিন্তু ঠোঁট প্রচণ্ড ফাটে, কাজেই স্নান করে এসে একটু লিপ বাম না দিলে কিন্তু একদম ভালো লাগে না। কাজ করতে করতেই সময় পাওয়া যায় না, আর কখন স্কিন কেয়ার করবো বলো তো। তাও ওই হালকা পাতলা একটু তো করতে হয়, নিয়মের মধ্যে পড়ে, তো সেটুকুই করি। দেখো সমানে ছেলে কি একটা বলে যাচ্ছে, পেছনে লাগছে। আমি বলছি দাঁড়া, আমি সব ভিডিওতে রেখে দেবো তোর কথাগুলো, সবাই শুনুক যে তুই কি করছিস। ভারী দুষ্টু হয়েছে জানো তো, বড় হচ্ছে ঠিকই, কিন্তু আর অবশ্য কী বা হবে, মাই তোর বন্ধু, ওই জন্য মায়ের সঙ্গেই সবসময় খুনসুটি চলে। চলে এসেছি পুজোর ঘরে। এখন সমস্ত ঠাকুর নামিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে গপুকে স্নান করিয়ে, সাই বাবাকে স্নান করিয়ে নিয়ে তারপর শিব ঠাকুর আমার আছে, শিব ঠাকুরকেও স্নান করিয়ে পুজো কমপ্লিট করব। অনেকক্ষণ লাগে বৃহস্পতিবারে পুজো করতে, কারণ সমস্ত কাপড় পাল্টিয়ে সাজুগুজু করিয়ে ঠাকুরকে তবেই পুজো করি। তো যাই হোক, এই হয়ে গেল আমার পুজোর জায়গাটা, তোমাদের একটু দেখিয়ে দিই। পুজো কমপ্লিট। আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে একটা লাইক করো আর একটু শেয়ার করো। কেমন লাগছে আমার পুজোর জায়গাটা সাজুগুজু করানোর পর একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে, মনমিতু লাইফস্টাইল ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব